তিনটা ভাগে ভাগ করার জন্য নির্দেশনা দিয়েছেন, আলামত দিয়েছেন, বর্ণনা করেছেন। আমার সাথে একটু বলেন তো কয়টা ভাগ? তিনটা ভাগ। কোরআনের এই তিনটা ভাগ, আল্লাহ রাসূলের বিভিন্ন বর্ণনার তিনটা ভাগ আমরা একটু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফফা فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানির উটকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ যতগুলো নিদর্শন আল্লাহর রয়েছে, এই নিদর্শনগুলোর মধ্যে কুরবানির জন্তুগুলো একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ, তোমাদের জন্য রয়েছে মঙ্গল, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে উপকার। কাজেই তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের উপর আল্লাহর নাম নিয়ে জবাই করে দাও। আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটাকে হালাল হবে? আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিচ্ছেন, এই কুরবানির জন্তুর মধ্যে, ওটগুলোর মধ্যে, গরুগুলোর মধ্যে যেগুলো দিয়ে তোমরা কুরবানি আদায় করো, এই কুরবানির জন্তুগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, তোমাদের জন্য উপকার রয়েছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কুরবানির জন্তুগুলো যখন তোমরা জবাই করবে, ওই জন্তুগুলো জবাই করার সময় কার নাম নিতে হবে? আর যারা বলেন কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্তুগুলো যখন তোমরা জবাই করবা, এই জন্তুগুলো জবাই করার সময় তোমরা আল্লাহ তাআলার নাম নাও, আমি আল্লাহর নাম উচ্চারণ করো। কারণ আল্লাহর নাম ছাড়া জবাই করা কোনো প্রাণী আমাদের জন্য খাওয়া জায়েজ আছে? নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যখন কুরবানির পরে তাদের পিঠ মাটির সাথে লেগে যায়, তখন তা থেকে তোমরা নিজেরা খাও, তাদেরকে খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে, এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে। তিনটা শ্রেণী। এই জবাহে করার পরে জন্তুগুলো যখন জমিনে পড়ে গিয়ে ছটফট করা বন্ধ করে দেয়, মৃত্যু যখন নিশ্চিত হয়ে যায়, জবাইয়ের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, তখন তোমরা কি করবে? এই গোশতগুলো থেকে তোমরা নিজেরা খাও। এক নম্বর, নিজেরা খাও। দুই নম্বরে আল্লাহ বললেন, যারা পরিতুষ্ট হয়ে বসে আছে তাদেরকে খাওয়াও। অর্থাৎ যারা তোমাদের কাছে চাইতে পারে না, প্রয়োজন থাকতে পারে কিন্তু তোমাদের কাছে চাইতে পারে না, এই ধরনের লোকদেরকে খাওয়াও। এরপর আল্লাহ বললেন, আর যারা অভাবী আছে, গরিব মিসকিন যারা আছে, যারা সাহায্য চায়, হাত পাতে যারা চায়, চেয়ে নিতে পারে যারা, তাদেরকেও তোমরা খাওয়াও। তাহলে কয়টা পয়েন্ট হলো? এক নম্বর, নিজেরা খাও। দুই নম্বর, যারা চাইতে পারে না, অর্থাৎ এই চাইতে পারানোর মধ্যে দুইটা কোয়ালিটি আছে। একটা হচ্ছে নিজেদের আত্মীয় স্বজন, আরেকটা হচ্ছে প্রতিবেশী। আত্মীয় এবং প্রতিবেশীর মধ্যে অনেকেই দেখবেন চাওয়ার মতো সক্ষমতা নিজেদের কাছে রাখে না, চাইতে লজ্জা বোধ করে, শরম করে, অথবা বিগত সময়ে কুরবানি দিয়েছে কিন্তু কোনো না কোনো কারণে এই বছর কুরবানি দিতে পারছে না। এই ধরনের লোকদেরকে এই দুই নম্বর কোয়ালিটি নিতে হবে, যারা পরিতুষ্ট হয়ে বসে আছে। আর আল্লাহ তাআলা তিন নম্বর কোয়ালিটি বললেন, যারা অভাবী, কুরবানি যারা দিতে পারে না, এমনকি মানুষের দ্বারে দ্বারা যারা চাইতেও পারে, গরিব যারা, মিসকিন যারা, এই শ্রেণীর মানুষদেরকেও তোমরা খাওয়াও। এই তিনটা কথা আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ তাআলা কি বললেন? এই পশুগুলোকে আমি এভাবেই তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অর্থাৎ আল্লাহর ঘোষণা হলো, পশুগুলো তোমাদের জন্য এমন সিস্টেমে নির্ধারণ করে দিয়েছি, এই কুরবানি করার মাধ্যমে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহু আকবার। কার কৃতজ্ঞতা প্রকাশ হবে? কৃতজ্ঞতা, বড়ত্ব, শুকরিয়া, প্রশংসা, কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 22 নম্বর সূরা
36 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা কুরবানি আদায় করছো, কুরবানির জন্তুটা জবাই হয়ে গেলে, এই জন্তু যখন স্থির হয়ে যাবে, গোশত যখন তোমরা রেডি করে ফেলবে, ওই গোশত থেকে তোমরা 3 ধরনের প্রক্রিয়া অবলম্বন করো। 1 নম্বর তোমরা নিজেরা খাও, 2 নম্বর যারা চাইতে পারে না, আত্মীয় বা প্রতিবেশী, এই লোকদেরকে তোমরা খাওয়াও, 3 নম্বর যারা গরিব, যারা অসহায়, মিসকিন, যারা অভাবী, তাদেরকেও তোমরা খাওয়াও। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। এই আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের 5569 নম্বর হাদিসে কোট করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির মাংসকে 1 ভাগ নিজের পরিবারের জন্য খাওয়াতেন, 1 ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন, আর 1 ভাগ তিনি মিসকিনদের দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভাষায় কয়টা ভাগ হলো? 3টা ভাগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুরবানির মাংস 3টা ভাগ করতেন। 1 ভাগ কি করতেন? নিজের পরিবারকে খাওয়াতেন, পরিবারের লোকজনদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতেন। আরেক ভাগ কি করতেন? গরিব প্রতিবেশী, যারা আমাদের প্রতিবেশীর একটা ন্যূনতম সংজ্ঞা আছে, আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে আমাদের বাড়ির চতুর্পাশে যারা বাস করে। ইমাম আবু হানিফার মতে আরেকটি বর্ণনা আছে যে বাড়ি থেকে 40 কদম বা 40 ঘর পর্যন্ত যারা বসবাস করে, বিভিন্ন বর্ণনা আছে। অন্তত আমরা যাদেরকে প্রতিবেশী বুঝি, আল্লাহ রাসূল বললেন যে 2 নম্বর ভাগ হচ্ছে প্রতিবেশীদের ভিতরে যারা দরিদ্র মিসকিন, তাদেরকে তোমরা 1 ভাগ দিয়ে দাও। আর 3 নম্বর ভাগ যেটা করতেন সেটা হচ্ছে সরাসরি গরিব বা মিসকিন যারা, সেটা যেখানে অবস্থান করুক, চাইতে আসে না অনেক মানুষ 10 কিলোমিটার দূরে, বাট কুরবানি যে জায়গাতে হয় হেঁটে হেঁটে মাংস ব্যাগ নিয়ে, বাটি নিয়ে চাইতে চাইতে যায়। এই বিভিন্ন ধরনের গরিব মিসকিনদেরকে আল্লাহ রাসূল তার কুরবানিটা গোশতগুলো বিতরণ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরবানির পশুর 1/3 পরিবারের জন্য, 1/3 আত্মীয় প্রতিবেশীর জন্য, আর 1/3 মিসকিনদের জন্য বরাদ্দ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহ রাসূল 3 ধরনের বন্টন প্রক্রিয়া বর্ণনা করেছেন, 1/3 পরিবারের জন্য, 1/3 আত্মীয় প্রতিবেশীর জন্য, আর আরেক 1/3 হচ্ছে গরিব মিসকিনদের জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার কুরবানির মাংস, পশুর মাংসের 3টি ভাগ করতেন। 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে ইচ্ছা তাকে খাওয়াতেন, আর 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটু সহজ করেছেন ইবনে মাসউদ, হাদিসটা আরেকটু সহজ করে বলেছেন যে আল্লাহ রাসূল 3 ভাগ করতেন, 1 ভাগ নিজেরা খাইতেন, 1 ভাগ যাকে ইচ্ছা তাকে খাওয়াতেন। তাহলে আরেকটু সহজ হলো না? আত্মীয় হোক, প্রতিবেশী হোক, গরিব হোক, মিসকিন হোক, এই পয়েন্টের নাম হয়ে গেল যাকে ইচ্ছা তাকে খাওয়াতেন। আর 3 নম্বর ভাগ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? গরিব মিসকিনদেরকে খাওয়াতেন। তাহলে আমরা কোরআন আল কারীমের সূরাতুল হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত, এর আলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা বললাম যে আল্লাহ তাআলা বলেছেন 3টা প্রক্রিয়ায় আমরা এই গোশতগুলো বিতরণ করব, ভাগ করব, বন্টন করব। তার 1 নম্বর হচ্ছে নিজেরা খাবো, 2 নম্বর যারা পরিতুষ্ট হয়ে আছে, অপেক্ষা করছে, চাইতে পারে না, আত্মীয় বা প্রতিবেশী, এদেরকে খাওয়াবো, আর 3 নম্বরে হচ্ছে যারা চাইতে পারে, গরিব বা মিসকিন, তাদেরকেও আমরা খাওয়াবো বা তাদের জন্য ভাগ বরাদ্দ করব। অনুরূপভাবে আমি 3টে হাদিস বর্ণনা করেছি, 3টে হাদিস আমি উল্লেখ করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি হাদিস, বুখারী শরীফের 5569 নম্বর হাদিস, তিনিও 3টি ভাগ করার পরামর্শ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর 3টি ভাগের পরামর্শ দিয়েছেন। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 3টি ভাগের পরামর্শ দিয়েছেন। ইসলামের ইতিহাসে সকল প্রকারের আইম্মায়ে কেরাম যারা, ইমাম যারা, আলেম যারা, তারাও একমত হয়ে বর্ণনা করেছেন কুরবানির মাংসটাকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে এই বর্ণনা অনুযায়ী আমরা চেষ্টা করব কুরবানির এই গোশতগুলোকে 3টা ভাগে ভাগ করে বিতরণ, বন্টন বা খাওয়ার ব্যবস্থা করা ইনশাআল্লাহ। তবে কেউ যদি, আমি শুরুতেও বলেছি এখনো বলছি, কেউ যদি কোনোভাবেই ভাগ না করে
নিজেরাই যদি সব খেয়ে নেয়, এরপরও একেবারে গুনাহের সম্ভাবনা নাই। তবে সেখানে যেটা হবে, আল্লাহ রাসূলের সুন্নাত থেকে বঞ্চিত হলেন, গরিব মিসকিনের হক নষ্ট করলেন, আত্মীয় স্বজন প্রতিবেশীর হক নষ্ট করলেন, আলেমদের অভিমতকে উপেক্ষা করলেন, সাহাবীদের বর্ণনাগুলোকে অ্যাভয়েড করে চললেন। এই জন্য আমরা চেষ্টা করব সুন্নাত নষ্ট না করা, হক গরিব মিসকিনদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের হক নষ্ট না করার, এবং সাহাবীদের বর্ণনাগুলোকেও অতিক্রম করার চেষ্টা না করে আমরা তিনটি ভাগে বন্টন করেই এই গোস্তগুলো খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর কথা।